আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজার আপনারা সব বাজানি, আমি একটা অনুরোধ রাখি, সুদূর চট্টগ্রাম থেকে এসেছি, যারা দাঁড়িয়ে আছি একটু কষ্ট করে যদি বসে যায় বেশি খুশি হব ইনশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে সবাই একটু বসে যান এবং আল্লাহর হাবিবের এবং আউলিয়া কেরামের এই মহব্বতের মাহফিলে আদব রক্ষাতে সবাই এখনই যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে যান, একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা, আপনারা সবাই দুরূদ শরীফ পড়তেছেন না? আমার খাজা গরিবে নামাজের প্রিয় ভারতবাসী, আপনারা এমন একটা সময় কান্টু দরবার শরীফের মধ্যে বসে গেছেন, আপনাদেরকে আল্লাহ এমন একটা সময়, এমন একটা মাসে, ইভেন এমন একটা দিনে বসার সুযোগ দিয়েছে, যেই দিন আপনার আমার নবীকে আল্লাহ নিজের দাওয়াত দিয়ে মেরাজ করিয়ে আল্লাহ পাক ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিনের সম্মান সম্মানকে বুলন্দ থেকে বুলন্দ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এমন বলি কামেল শামসুল আলম আব্দুল আজিজ চৌধুরী কামরুল রহমাতুল্লাহ আলাইহি এবং ওলি কামেল শামসুল আলম আকরাম আহমদ চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি ঐতিহাসিক কুরসি পাক হাজির হয়েছেন, জিনার আমাদের গোটা জিন্দেগি আপনাদেরকে আমাদেরকে সঠিক ইসলাম নীতি নৈতিকতা ঈমানের নূর শিক্ষা দেওয়ার জন্য গোটা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দুঃখ বারাকাত তুলে নিয়ে বলতে হয়, যার ফিরাই সিন্নি খাইলে আল্লাহ সুবহানা। আজকে একদম এখনো এমন রয়ে গেছে, যারা ওলিদের নাম শুনলেই নাক সিটকায়, ওলিদের শান শুনলেই নাক সিটকায়, অথচ তারা আসলে ওলি মানে কি বুঝতেই পারে না। ওলি মানে কি আপনারা বলেন? ওলি মানে বন্ধু। ওলি মানে কি? বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু, ওলিউল্লাহ। তারা এমনি এমনি ওলি হয় নাই। আপনি আমি যখন আড্ডায় ব্যস্ত, আপনি আমি যখন দুনিয়ার আড্ডায় ব্যস্ত, গীবতে ব্যস্ত, বড় হওয়ার নেশায় ব্যস্ত, পরনিন্দায় ব্যস্ত, তখন আল্লাহর ওলিরা তারা নিজেদের জান জীবন সমস্ত সময়টাকে ব্যয় করে দিয়েছেন কিভাবে আল্লাহর প্রেম মানুষের মাঝে বিতরণ করা যায়, কিভাবে ইশকে মুস্তাফার মধ্যে মানুষকে ডুবানো যায়। এমনকি আপনি আমি যখন ঘুমের ঘরে ব্যস্ত থাকি, তারা ওই সময় তাহাজ্জুদের মুসল্লায় নফল নামাজের মধ্যে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নফল আমল করতে করতে আল্লাহর ওলিরা এমন অবস্থানে যায়, বুখারী শরীফের হাদিসে কুদসিতে আসছে, নফল আমল বেশি করার কারণে এই ওলিদেরকে আমি আল্লাহ ভালোবেসে ফেলি। আমি আল্লাহ যখন ভালোবাসি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ তার কান হয়ে যায়, যে কান দ্বারা সে শুনে। আমি আল্লাহ তার চোখ হয়ে যায়, যে চোখ দ্বারা সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহি ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, আমি আল্লাহ তার হাত হয়ে যায়, পা হয়ে যায়, যা দ্বারা সে ধরে, যা দ্বারা সে চলে। ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, এজন্য আল্লাহ বলতেছেন আমার ওলিরা যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি আল্লাহ তা না দিয়ে পারি না, আমি আল্লাহ তাআলা বরং তা দিয়ে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সাবধান করে বলেছেন, যারা কোরআন পড়েন 11 পারা 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আমি আবার বলছি পড়েন, সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, না ওলিদের কোনো ভয় আছে, না কোনো চিন্তা আছে। আল্লাহ সাবধান করে দিয়েছেন, শুধু সাবধান করে থাকতে হল না, আল্লাহ আরো বলে দিয়েছেন এই হাদিসে কুদসির মধ্যে, মান আয়াতালি ওয়ালিয়ান ফাকাদ আযাতুহু বিল হারবে, যারা ওলিদের বিরুদ্ধে করে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। এজন্য আপনারা দুই হাত তুলে দেখান, আপনারা কি সে ওলি বিরোধী? আপনারা ডাকজোর মৌলবী, যারা ওলিদের সামনে নবীর সামনে উচ্চারণ করে, তাদের কথা মানবেন? নাকি আল্লাহ যে বলছে কুনু মা'আস সাদিকিন, আল্লাহর হুকুম মেনে ওলিদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ? যারা ওলিদের পক্ষে আছেন, দুই হাত তুলে আল্লাহকে দেখেন ইনশাআল্লাহ। নারায়ে
আপনারা একবার দয়াল নবী মায়ার নবীকে দেখতে চান, আপনারা যে দেখার আশায় এসেছেন, আমি আপনাদেরকে বলবো দেখতে হলে আপনারা চক্ষু অর্জন করতে নামাজের মধ্যে যখন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তখন একটু খেয়াল করবেন আমি কি বলতেছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বুখারী শরীফে এবং হাদিসে তাফসীরের কিতাবে তো আছে, তাফসীরে কামিল কোরআন আল্লাহ কোরআনের আয়াত বলেছেন সফলতার পথ, হেদায়েতের পথ, মুক্তির পথ আমি আল্লাহ পাওয়ার পথ হলো মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, নবীদের পথ, সিদ্দিকীদের পথ, শহীদদের পথ, সালিহিনের পথ। এই সালিহিনদের ওলিদের উজ্জ্বল নক্ষত্র হুজুর বলতে আব্দুল কাদের জিলানী, এই সালিহিনদের উজ্জ্বল নক্ষত্র হুজুর গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষে এসে 90 লক্ষ মুসলমান করেছেন। এই সালিহিনদের উজ্জ্বল নক্ষত্র হুজুর মুজাদ্দিদ আল-ফাসানি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর শাহ সুবহানাল্লাহ রশিদ আহমদ রহমাতুল্লাহ